আল্লাহ বলে, নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এটা সব কিছুর বিস্তারিত বর্ণনা, বিশদ ব্যাখ্যা আছে, আপনি সব পাবেন এখানে। তাহলে কেন পথ হারাবা? দ্বিতীয়ত, শুধু কিতাবটা দিয়েই আমি ছেড়ে দেই নাই যে তোমারটা তুমি বুঝালো, না না, আল্লাহ বলেন বুঝাইবার জন্য আমি উপযুক্ত বুঝানেওয়ালা আলেম, ফকিহ, ইমাম, খতিব, আল্লাহওয়ালা, ওলামা, আউলিয়া আমি আল্লাহ তাআলা প্রত্যেক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। এবার তুমি বলো, কি লেগে জান্নাতের পথ হারাইলা? কথা বলে, কি কারণ থাকতে পারে? তোমার জন্য কিতাবও আছে, গাইড বইও আছে, বুঝাইবার জন্য গাইডারও আছে, পথ প্রদর্শকও আছে, এরপরেও তুমি কি লেগে পথ হারাই? কেন পথ হারায় ফেলা? কেন জাহান্নামের দিকে ছুটলা? কেন জান্নাতের রাস্তা ভুলে গেলা? শুধুই খামখেয়াল, শুধুই নফসের তাবেদারি, শুধুই নফসের খাহেসাত, শুধুই নিজের মনের চাহিদার অনুসরণ। সিদ্ধান্তই নিয়েছে কেউ ডাকলেও আমি শুনবো না, কোনো কিতাবে থাকলেও আমি পড়বো না, আমি করব তা আমার মনে চাইবে যা, আমি বলবো তা আমার মনে চাইবে যা, আমি হাঁটবো, চলবো, উঠবো, বসবো, খাইবো, ঘুমাইবো, আচার ব্যবহার, লেনদেন, স্ত্রী, সংসার, পরিবার সব করব আমার মনে যা আছে। এখন যে ব্যক্তি ফয়সালাই নেয় এটা আমি আমার মন মতো চলবো, তারে আর কিতাবে কি, তারে আর বুঝেন নেই কি? কথা বলেন না? কিতাব দিয়েই তার কি হবে? বুঝেন না বেটা, থাকবে বা তার কি হবে? আমি মোল্লা থাকলেই কি আর না থাকলে কি? আপনি তো সিদ্ধান্তই নিছেন আপনি আমার দ্বারে আসবেন না, আপনি তো ফয়সালাই নিয়েছেন আপনি কোরআন পড়বেন না। আপনার মনের সিদ্ধান্তই আমি আমার মনের চাহিদা মতো চলব। আমার বাপ, কথাটা বুঝতে শিখেন। তো আল্লাহ তাআলা বলেন, আমি তো পথ দেখায় রাখছিলাম, ওয়াহদাইনাহুন নাজদাইন, আমি দুইটা ঘাঁটি, এটা জান্নাত, এটা জাহান্নাম আমি বলে দিয়েছি। আমি বলে দিয়েছি 23 বছরে আমার বন্ধুকে রক্ত ঝরতে দেখছি, আমি মাওলা আরশে আজিম থেকে আমি সবর করে বলছি, বন্ধু রক্ত ঝরুক, তবু আমার বান্দাদেরকে দিন বুঝায় দেন, ওরা যেন পথ না হারায়, পথ না হারায়। 23 বছরে আমি দেখছি আমার বন্ধু পেটে পাথর বাঁধছে ক্ষুধার কষ্টে, আমি বলছি বন্ধু ক্ষুধার্ত থাকেন, তবুও দিন বুঝায় দেন, আমার বান্দা যেন জান্নাতের পথ না হারায়। 23 বছরে আমি দেখছি আমার বন্ধুর পিঠ পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি তবুও সয়েছি, তবুও বলছি দোস্ত আমার বান্দাদের কাছে দিন বুঝায় দেন, জান্নাতের রাস্তা বুঝায় দেন, ওরা যেন হারিয়ে না যায়। তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর, ঠান্ডা লাগছে, শীতে ঠান্ডায় কাঁপতেছেন, চাদর গায়ে দিয়ে শুইছেন। আল্লাহ তাআলা সেই অবস্থায়ও নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা নবী আমার। শুয়ে গেলেন, জ্বর উঠছে, ঠান্ডা লাগছে, শীতে কাঁপতেছেন, না বন্ধু, কম ওঠেন, কম ওঠেন, ওঠেন, আপনি শুইলে হবে না, জ্বর হোক ওঠেন, ঠান্ডা লাগছে ওঠেন, ওঠেন, চাদর ফেলেন, দাঁড়িয়ে যান বন্ধু, ফাআনযির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। আপনি শুয়ে গেলে আমার উম্মতকে, আমার বান্দাকে বাঁচাবে কি? আমার বান্দাদেরকে আলোর পথ দেখাবে কি? আমার বান্দাদেরকে জান্নাতের পথ দেখাবে কি? আপনি ওঠেন, কুম ফাআনযির। সেই যে নবী উঠছেন, 23 বছর শুধু বলেই গেছেন, 23 বছর শুধু ডেকেই গেছেন, 23 বছর শুধু চোখের পানি ফেলছেন, আর শুধু বলছেন ফিরে আসো উম্মত, আল্লাহর দিকে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ও আমার জাতি, আমার কওম, আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর পক্ষ থেকে
তোমাদের জন্য সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী বান্দা। আমি জাহান্নামের ভয় দেখাচ্ছি, আমি কবরের ভয় দেখাচ্ছি, আমি হাসরের মাঠের ভয় দেখাচ্ছি, আমি আল্লাহর ভয় দেখাচ্ছি। আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। এইভাবে বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিবানিশি মেহনত করে শুধু কোরআন আল্লাহ নাজিল করেছেন এটা না, সেটা পূর্ণ অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি বুঝাইয়া দিয়েছে। এরপরেও দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, অনেক জওয়ান বসছো ভাই, মাশাআল্লাহ। একজন হলে তুমি ভাবো, একজনই ভাবো, কেন পথ হারায় না? অন্ধকারে হারায় গেলা কেন? গুনার মধ্যে হারায় গেলা কেন বন্ধু? অশ্লীলতার মধ্যে ডুবে গেলা কেন? উলঙ্গ নারীর ছবির মধ্যে নিজেকে ভাসায় দিলা কেন? নর্তকীর নাচের মধ্যে নিজেকে ডুবায় দিলা কেন? মদের আড্ডায় নিজেকে ভাসায় দিলা কেন? জুয়ার খেলায় নিজেকে জড়িত করে ফেললে কেন বাবা? বলো না ভাই, কি কারণ? তুমি কি আল্লাহকে চিনো নাই? তুমি কি কোনোদিন এই কিতাবের কথা শুনো নাই? তুমি কি আলেম ওলামা দেখো নাই? তুমি কি মসজিদ দেখো নাই? তুমি কি মাদ্রাসা দেখো নাই? তুমি কি আজান শোনো নাই? কারণটা কি? কারণ কি? হ্যাঁ, কারণ একটাই, কারণ একটাই, ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া, ইত্তেবায়ে নফস, মনের চাহিদার অনুসরণ। সব দিকে আড়াল করে, চতুর্দিকে নিজের থেকে বিচ্ছিন্ন করে সিদ্ধান্ত নিছে নাফরমান, আমি আমার মন মতো চলব, আমি আমার খেয়াল বসে। মানুষ এই কারণে আমাকে ভদ্র বলুক, অভদ্র বলুক, মানুষ আমাকে মদখোর বলুক, নেশাখোর বলুক, জুয়ারি বলুক, মানুষ আমাকে নারীর পিছনে হাঁটা লম্পট, দুশ্চরিত্র, বখাটে, অসভ্য, জানোয়ার বলুক, আমি যে যাই বলুক, আমি আমার মন মতো চলব। এটা সিদ্ধান্ত নিয়ে আছে। মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। মনের চাহিদাই তার খোদা, তার খোদাই তার মনের চাহিদা। আমার ইচ্ছে, আমার মনে যা চায় আমি তাই করব, এটাই খোদা। আলাদা কোনো খোদা আমি মানি না, আলাদা কোনো কিতাব আমি মানি না, আলাদা কোনো রসুল আমি মানি না, আলাদা কোনো আলেম আমি মানি না, আমি কারো ধার ধারি না, আমি কারো পরোয়া করি না। আমার মনে যা চাই আমি তাই। ইচ্ছে হয়েছে দাঁড়াইয়ে পেশাব করলাম, ইচ্ছা হয়েছে বৈশা পেশাব করলাম, ইচ্ছা হয়েছে হাঁটতে হাঁটতে পেশাব করলাম, ইচ্ছা হয়েছে বিছনাত পেশাব করলাম। খালাস, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ইচ্ছে হয়েছে সারা রাত ঘুমায় থাকলাম, ইচ্ছা হয়েছে সারা রাত জেগে থেকে মোবাইলে উলঙ্গ ছবি দেখলাম। একবারও জিজ্ঞাসা করলাম না, মুসলমান জানলা না ফজরের ওয়াক্ত কখন হয়? এমনও তো লাখ লাখ মুসলমান আছে, এখানেই তো আছে, এখানেই তো শত শত মুসলমান আছেন যারা জানেনও না ফজরের ওয়াক্ত কখন। মসজিদে ফজরের নামাজের জামাত কখন হয় 6 মাস 1 বছরও শুনেন নাই, জানেন না। এমন জানোয়ার এখানে আছে না? তুই তো বেটা জানোয়ার, তুই তো মানুষ না, তুই তো হাইওয়ান বেটা, তুই জানোয়ার বেটা। রাস্তার কুকুর তোকে দেখে লজ্জা পায়, শর্মায়, কুত্তা তোরে দেখলে চেহারা ফিরায় নেয়, চেহারা ফিরায় নেয়। মালিক, এমন জানোয়ার থেকে আমি লজ্জা পাই। আল্লাহ বিবেক দান করে। অতএব আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, সবার কাছে অনুরোধ, মিনতি ভরা অনুরোধ, দরদ ভরা অনুরোধ, মহব্বতের সবটুকু দিয়ে অনুরোধ। আল্লাহ তাআলা বলছেন, এটা আমাকে পথ দেখাই দিছেন আল্লাহ। 23 বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, কি পরিমাণ আমরা কিতাবে পড়ছি।
তায়েফে যখন নবীজিকে ফেরত আসতেছিলেন, ছেলেরা পাথর মারতেছিল। এক ছেলে বড় একটা পাথরের পাথর, ছোট বাচ্চা পাথর মারার খুশিতে, বাচ্চা তো বাচ্চাই, কাফেরের বাচ্চা, সে দৌড়াইয়া একটা বড় পাথর নবীজির পিঠের কাছাকাছি আইসা জোরে মারছে। মারতে গিয়া নিজে পড়ে গেছে পিছলাই। ওই দূরের ছেলেরা যে পাথর মারতেছে, এবার পাথরের আঘাত আইসা তার গায়ে পড়ছে। ছেলেটা যখন চিৎকার করে উঠছে, সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক ফিরাইয়া নিজেই দৌড়াইয়া গিয়ে ওই বাচ্চাকে জড়াইয়া ধরছে। বলছে, হায়, আমাকে আরো মারো। এই মাসুম বাচ্চারে পাথর মারে। যে তাকে পাথর মারে তিনি তাকে উদ্ধার করেন, তিনি উদ্ধার করেন। এত কষ্ট, এত মেহনত, এত কোরবানি, এর বিনিময়ে 23 বছরে না খেয়ে না দে, আহার নিদ্রা ত্যাগ করে, সুখ দুনিয়ার সব ছেড়ে দিয়ে এরপরে যে দিন বুঝাই দিলেন, সেটাকে একটু মূল্যায়ন করল না মুসলমান? একবারও ভাবলা না? একবারও ভাবলেন না? 30 বছর ধরে লাগাতার বিড়ি খাইতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একবারও মনে হয় নাই? 30 বছর ধরে লাগাতার একইভাবে দাড়ি কাটতেছেন, 20 বছর 10 বছর ধরে, একবারও নবীর কথা মনে হয় না? আজ 20 বছর ধরে বাজারে ব্যবসা করতেছেন, মিথ্যা বলে, ধোকা দিয়ে, ওজনে কম দিয়া, একবারও মনে হয় নাই আখিরাত মরবেন যে কথা একবারও খেয়াল হয় নাই? আজ 20 বছর আপনার ঘরে স্ত্রী, ছেলে মেয়ে রঙিন টেলিভিশন দেখে, নাচ গান নর্তকীর ছবি, এটাই রাত, এটাই দিন, স্বাভাবিক। আপনিও হাসতেছেন, তারাও হাসতেছে, আপনিও দেখতেছেন, তারাও দেখতেছে, কোনো কারো লজ্জা, অনুশোচনা, পরোয়া, বিব্রত বোধ, লজ্জিত অনুভূতি কিছুই নাই। একবারও কি মনে হয় নাই আল্লাহর কথা, আখিরাতের কথা? একবারও মনে হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? কখনোই কি ভাবলেন না আপনি মরলে আপনার কবরে যখন জিজ্ঞেস করবে আপনি কি বলবেন? আখিরাতে কি বলবেন? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, বান্দা প্রত্যেকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে ফারদান, একজন একজন করে, একাকী। সেদিন স্ত্রীও পাবে না, ছেলেও পাবে না, মাও মিলবে না, বাবাও মিলবে না। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, ফালা আনসাবা, কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। কোনো সন্তান বলবে না এটা আমার বাপ, কোনো বাপ বলবে না এটা আমার ছেলে, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী। ইব্রাহিম নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না, ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখেও ডাক দিবে না, মূসা নবী নিজের মা আর বোনকে দেখেও ডাক দিবে না। আল্লাহর নবী বলেন, মূসা নবী চিৎকার করে বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। রব্বুল আলামিন, আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, বরং আজ আমি কেবল আমাকেই বাঁচাইতে চাই। কারে খুশি করলেন? কারে ছেড়ে দিলেন? কারে? ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আমিও ভাবি, আপনিও ভাবেন, আমিও ফিকির করি, আপনিও ফিকির করেন। এজন্য মনে হয় না কেন বাপ গুনার মধ্যে ডুবা জিন্দেগি,
নাফরমানির মধ্যে ডুবা জিন্দেগি, কেন আখিরাত মনে হয় না? কেন পরকাল মনে হয়? আপনি কি কবর দেখেন নাই? আপনি কি কারো জানাজা পড়েন নাই? আপনি কি কোনো লাশ দেখেন নাই? বলেন, এখানে কে আছেন কোনোদিন কবর দেখেন নাই? বলেন না কেন? কোনো লাশের জানাজা পড়েন নাই আপনারা? বলেন না বাপ, বলেন, পড়ছেন? এই লাশ, এই জানাজা, এই কবরস্থান, এই দাফন, এটা আপনাকে কিছুই সবক দেয় না? এটা আপনাদের কিছুই বুঝায় না? যুবক, এই ছেলেরা, বাপ বলো না, তুমি কিছুই ভাবো না? আমার গতকালকে রাত্রেও মনে হইছে আমার আব্বা জলজ্জান্ত মানুষ, আমি যারে কতবার দেখছি, কতবার জড়ায় ধরছি, আমার সেই বাপকে আমি কতদিন হয় দেখি না। হায় হায়, আমার বাপ কেমন আছে? এরকম আমাদের চোখের সামনে প্রতিদিন যাকে আমি দেখছি, জলজ্জান্ত মানুষ, হাঁটতো, চলতো, উঠতো, বসতো, খাইতো, ঘুমাইতো, হাত নাড়তো, পাও নাড়তো, চোখ মেলতো, কানে শুনতো, কথা বলতো, সেই তরতাজা মানুষটা নাই, হারিয়ে গেছে অন্ধকারে, কবরে। আর কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখবে না। এমন জলজ্জান্ত বাস্তব সত্য এতবার দেখবার পরেও যার কলিজায় আল্লাহকে মনে হইল না, আখিরাতকে মনে হইল না, কবরকে মনে, আরে তুই জানোয়ার না তো কে জানোয়ার বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই কুকুর না তো কে কুকুর বেটা? হাইওয়ান। কেন আল্লাহকে মনে হবে না? কেন কবর মনে হবে না? আখিরাতকে মনে হবে না কেন? এত ইন্তজাম থাকার পরেও প্রতিদিন মানুষ মরছে। তো এটার সব কথার, এতগুলো কথা কেন বললাম? সব কথার মূল কারণ নাফরমান। নাফরমান চোখ বন্ধ হয়ে গেছে, নাফরমানের কান বন্ধ হয়ে গেছে, নাফরমানের দিল বন্ধ হয়ে গেছে। বেঈমান সিদ্ধান্তই নিয়েছে, আমি তাকাবো না কোনো দিকে, আমি শুনবো না কারো কথা, আমি দেখব না কোনো কিতাব, আমি কারো দিক নির্দেশনা মানব না, আমি চলবো, করব, আমি শুনবো, আমি বলবো তাই যা আমার মনে চায়। কি চায় বলেন না? মনে চায়। ইত্তেবাউল হাওয়া, চাহিদার অনুসরণ, খামখেয়ালি, খামখেয়ালি। আপনি জিজ্ঞেস করেন না ছেলেকে, যুবক দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। সারাদিন মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। সারা রাত ঘুমায় থাকো কেন? আমার ইচ্ছা। এই বাবা, একটা ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। কালকে আমি এক মাহফিলে এক ছেলেকে বললাম, বাপ মাহফিলের ভিতরে বৈশা বুট খাইও না, এমনি হাতের ইঙ্গিতও দিছি। আমি তাকায় দেখি হে হাসতেছে আর এমনি বুট খায়। আবার বলছি, আবারও, মানে অর্থাৎ আমি যে একটা মানুষ বলতেছি, জানোয়ারে এই কথাটাও ভাবতেছি। এতটা মুর্দা হয়ে গেছে দিল, কোনো ফিকিরে নাই, কোনো ফিকিরে নাই, কোনো অনুভূতি নাই, হেতে হেতের বুট খাইতেছে। এজন্য বললাম, আল্লাহ তাআলা এই আয়াত এবার শুনেন কি বলছে। এতগুলো কথা এটার জন্য। আর মনে করেন, প্রথম কথা, আমি মুমিন, আমি মুসলমান, আমার উচিত জান্নাতি হওয়া, জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা দুইটি ব্যবস্থা রাখছেন। এক, কিতাবুল্লাহ, দুই, রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবও রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও রাখছেন কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য। কাজেই পথ হারাইবার কোনো কারণ নাই, জান্নাত মিস হওয়ার কোনো কারণ হইতে পারে না। তাহলে কি কারণ? কারণ একটাই, মনের চাহিদাকে সিদ্ধান্ত নিছে, মনের চাহিদা মতো আমি চলমু, নফসের চাহিদা মতো আমি চলমু। আমার হাওয়া, হাওয়া মানে আরবি হাওয়া, বাংলা হাওয়া না, হা ওয়াও ইয়া, এটা আরবি শব্দ, অর্থ হলো মনে যা চায় তাকে অনুসরণ করা। ইত্তিবাউল হাওয়া, খাহেশাতে নফস,
এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে, এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে। এলাকার মানুষ কি বলে, দেশ কি বলে, সমাজ কি বলে, পাড়া কি বলে, মানুষের রুচি কি বলে, কিচ্ছু আমার দেখার নাই। আমি জঙ্গলি, আমার মনে যা চাই তা। আপনারা অনেকে জানেন, আমি আমার শিক্ষকতার জীবনে আরো আগে 10-12 বছর আগে একবার এক ক্লাসে এক ছাত্ররে আমি এমনি একদিন বলছিলাম যে পড়া, মানে পড়া জিজ্ঞাসা করছি, হে কয় পারি না। তা আমি বললাম যে পারো না কা? হেতে কয় পারি না আর কি, পারে না। মা আমি কই কি রে, মানে ডাকাত হেতে এমনি কথা কয়, মানে পারি না আর কি। আমি কই পারো না কা? পারি না এই জন্য। মানে হেতের কথার ঢঙই হইল যে মানুষ, এটাই বুঝা যাইতেছে। আমি বললাম বাপ তুই তো লক্ষণটা ভালো দেয়া গেল না, কথার ঢংটা তো সুন্দর হইল না বাবা। ঠিক 15 দিন পরে দেখি মসজিদে হেতের বিচার হইতে আছে মাদ্রাসার মসজিদে। কি বিচার? তা আস্তা ব্যাং কাইটটা এটা রাঁধছে খাইতে। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তার মানে বুঝাই গেল জানোয়ার নিজেই জানোয়ারের মতো হয়ে গেছে। নফসের চাহিদা, আমার মনে যা চায়, আমার খেয়াল, আমার খুশি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, নবী আমার, দোস্ত আমার, আরাআইতা, আপনি কি লোকটাকে দেখলেন? মানে করেন একজন লোককে দেখাইয়া, না না এখানে নাই, আমি এমনি কল্পনা করে বলতেছি, মানে একজন লোককে দেখাইয়া আল্লাহ বলতেছে নবীকে, বন্ধু দেখেন তো এরে কিন্তু চান, নবীজিকে বলছেন মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু, যে তার মনের চাহিদাকে তার খোদা বানায় আছে। চান্সে তার দিকে একটু তুই করেটা কি চান? আপনি কিন্তু তার দিকে দেখেন তুই করেটা কি, তার চুল্লি চান, তার হাঁটাটা দেখেন, তার কথাবার্তার ঢং দেখেন, তার সারাদিনের কাজ কারবার দেখেন, খায় কেমনে, ফেসাব করে কেমনে, হতে কেমনে, আড়ে কেমনে, করেটা কি দেখেন, তার আচরণ দেখেন, লেনদেন দেখেন, তার মোবাইলটা খোলেন, দেখেন কি করে, কি করে। অর্থাৎ উঠতে বসতে, হাঁটতে চলতে, খাইতে ঘুমাইতে, আচরণে উচ্চারণে, বাজারে হাটে ঘাটে মাঠে, ব্যবসায় উপার্জনে, হার জায়গায় আল্লাহ বলতে কিছু আছে, বিধান, শরীয়ত, আখিরাত, কোরআন, সুন্নাহ, আল্লাহর হুকুম বলতে কিছু আছে। আল্লাহ বলে বন্ধু দেখেন তো নাফরমানের মধ্যে কিছু আসেনি মনে হয়। বরং সে কি করছে? সে তার মনের চাহিদাকেই অনুসরণ করছে, এটারে খোদা বানায় ফেলছে। আল্লাহ বলতে আমার কোনো খোদা না, আমার খোদা আমার মনের চাহিদা, আমার মনের যা। বোনকে বলেন, বোন এই মা এইভাবে বেপর্দা চলো কেন? বেডি জবাব দিবে, আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার এন্ড লাভলি, আমার মেকআপ, আমনে কিতা? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তো আল্লাহ বলেন, বন্ধু দেখলেন কি ওই লোকটাকে যে তার মনের চাহিদাকেই খোদা বানিয়ে ফেলেছে? এবার আল্লাহ তাআলা বলেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু আমি জানতে চাই আপনার কাছে আমি আল্লাহ বলতে চাই, সারাটা জীবন, সারাটা সময়, সারাটা মুহূর্ত একটা বারও আমার বিধানের পরোয়া যে করে না, মনের চাহিদার খামখেয়ালি, খেয়াল খুশি মতো যে চলে, এরকম নাফরমানের জন্য আপনি কি নিজে জিম্মাদারি নিবেন? আল্লাহ জানতে চায়, মানে আল্লাহ যে তারে শাস্তি দিব এটা বলার আগে নবীরে বলছে, আচ্ছা আমনে কন চাচা, তার কোনো দায়িত্ব আপনি নিবেন নি কন? নবীকে বলে আম তাকুনু আলাইহি ওয়াকিলা,
আপনি কি তার অভিভাবক হবেন? তার জিম্মাদারি আপনি নিবেন নি? এই ডকে আমি কি লেগে নিতাম তার? কথা বোঝেন নাই? আমি তারে কেন দায়িত্ব নিতাম? আমি তার বন্ধু, আপনি কন, আমনেরে কইলাম, আপনি আমার দোস্ত মানুষ, সামনে কন কথা না। তে যদি এরম করে একটা মানুষ, একটা লাইন যদি আমাকে না মানে, আমি কেন তার দায়িত্ব নেব? আমি কেন তাকে আমার অভিভাবকত্বে নেব? আপনি নিবেন নি কন? আমরা এরম বলি না? আরে এরম অসিব্বর দায়িত্ব আপনি নিবেন, আপনি ভর্তি করেন, আপনি করা। আমরা তো অনেক সময় রাগ করে বলি, সুপারিশ করতে আইছে ছাত্র লইয়া, আমনে করা যে আমনে না হুজুর, না দেখেন না, কি দেখেন নাকি? আপনি দেখেন, কথা বলেন না কেন? ওটা বলেন না আমি নিতাম না। তা আপনি নিতেন না, আমার কান্দে উঠে দিলেন কেন? এই জালেম আমার কান্দে উঠে দিলেন কেন? কথা বলেন। ঠিক আল্লাহ এটা বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু, আপনি দেখলেন তো তারে, আপনি শুধু দেখেন না, করেটা কি? সারাদিনে একটা বার আমি মনিবের একটা হুকুম মানে না। এতগুলো মসজিদ দিয়া, হায় 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 হায়, এক একটা গ্রামে, এক একটা এলাকায় যদি 10টা মসজিদ থাকে, 4টা হরন দিয়েও যদি আজান হয়, 40টা হরন দিয়া একসাথে এশার আজান হইল, ফজরের আজান হইল, বেঈমানে একটা বার ওদের পাত্তাই দিল না আওয়াজটারে, কি তা শুনি? কথা বলে কোন ডাকায়? ওটা কইছে ডাকায়, পরে কিন্তু কোনি খেলে আমি খাই। হ্যাঁ, আমি বলতেছি, মালিকের ফয়সালাও শুনবেন একটু পরে। আল্লাহ বলেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি নিবেন কিনা বলেন তার দায়িত্ব? এমন নাফরমানের জিম্মাদারি আপনি নিবেন না। আমি তো রহমান, আমি তো দয়া করতে চাচ্ছিলাম, আমি তো রাহিম, আমি তো রহমত করতে চাই বন্ধু, আমি তো গফফার, আমি মাফ করতে চাই, আমি তো গফুর, আমি তো মাফ করতে চাই। কিন্তু নাফরমান তো আসছে না, ও তো আসছে না। পরে ফজরে ডাক দিলাম, জোহরে ডাক দিলাম, আসরে ডাক দিলাম, মাগরিবে ডাক দিলাম, এশার নামাজে ডাক দিলাম, শনিবারে ডাক দিলাম, রবিবারে ডাক দিলাম, সোমবারে ডাক দিলাম, মঙ্গলবার, বেঈমান তো আসছে না বন্ধু। আমি কি করতাম? কি করতাম? জানুয়ারে তো আসে না, আসলেই তো মাফ করে দিতাম। আমি তো আমার খাজানা নিয়ে বসে আছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলে, তোমার রব মাওলা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে বান্দা। যদি কেউ ক্ষমা চাও, দৌড়িয়ে আসো, আমি মাওলার মাফ নিয়ে যাও। আও না, ওয়াসারিউ, জলদি আও, আসো না বান্দা। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আমি যদি মাফ করে দেই, তাহলে মাফ করে আমি ছেড়ে দেব না, বরং মাফ করলে সাথে সাথে আমার জান্নাতটাও দিয়ে দেব। তাইলে আল্লাহ তাআলা বললেন, এরপরে শুনেন দ্বিতীয় আয়াত, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। দোস্ত শুনতেছেন আপনারা? ওই বাপ শুনতেছেন? এরপরে কথা শুনেন কি কয় আল্লাহ, কইলোটা কি? আল্লাহ বলে আম তাহসাবু, নবীকে মানে আমার তো মনে হয়েছে আর কি, নবীজি যেন আসমানের দিকে তাকাইয়া বলছে, আল্লাহ কিছু শুনে তো মনে হয়, কিছু তো একারে কি মোটেই দেমাগ নাই, কি কিছুই শুনে না। আল্লাহ তাআলা তখন উল্টা আবার দোস্ত কি কইলেন, আম তাহসাবু, আপনি কি ভাবতেছেন আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, মনের চাহিদার অনুসরণ করে সারাদিন চলে যে এই নাফরমানগুলো কিছু শুনে এবং কিছু বোঝে আপনার তো মনে হয়? আল্লাহ বলেন, না না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত দোস্ত, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ও কিছু শোনে না, ও কিছুই বোঝে না, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম,
আরবি গ্রামারের নিয়মে নফি এবং ইস্তিসনা, এটা তাকিদ বুঝায়, আর কিছু নয়। তার পরিচয় শুধুই কি জানো, শুধুই জানো। আল্লাহ তাআলা বলে, দোস্ত আমার রাগ থামে নাই, আমার রাগ থামে নাই বন্ধু। জানোয়ার বলেও আমি আল্লাহ তাআলার রাগ কমে নাই, বরং বালহুম আদাল্লু সাবিলা। না 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 না, জানোয়ার না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথে আছে গোমরা, এর চাইতো পথ হারা। কুত্তাও না এটা, কুত্তাও না, কুত্তাও না, বাদ দেন এটা, এটা কুত্তাও না। তারে আপনি কুত্তাও মনে করেন, শুকরও মনে করেন। তারে কুত্তার লগে তুলনা দিলে কুত্তায় প্রতিবাদ করবে যে মালিক আমার তো কোনো হালাল হারামের বিধানে নাই, আমি আপনার নাফরমানি করছি না। কথা বলেন না? কুকুরের জন্য কোনো হালাল হারাম আছে? আমারে আপনি হের লগে মিলেলেন কেন? আমি তো মাওলা, আমার তো আপনি বিধানই দেন, আমি বিধান দিয়ে আসান, আমি না মানলে হেসুমেন আমারে কইতেন, ওরে তো বিধান দিছেন। এজন্য ভাইয়া, বন্ধু আমার, নওজোয়ান, নিজেকে বুদ্ধিমান ভাইব না।